হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। নামাজরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল এক অগ্নি পূজারী, যার নাম ছিল আবু লুলু। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন ওমরকে শহীদ করার জন্য। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে পারবেন না, যেহেতু আল্লাহ তার হেফাজতকারী। কিন্তু উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিকা। আয় আল্লাহ, আমি ওমর আর দেশ চালাইতে পারি না, আমার হাড্ডি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। খোদা গো, এখন তোমার রাস্তায় আমারে শহীদ হওয়ার তৌফিক দান করো। একটু জোরে কর না। আর আমার মরণ দিও, ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক, আমাকে রাসূলের শহরে মরণ দিও, অন্য কোন শহরে আমার মরণ দিও না। যদি অন্য শহরে মরণ হয় সেখানে দাফন করে ফেলবে। আমি চাই আমার মরণটা যেন মদিনা শরীফে হয়, আর আমার মওতটা যেন আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ নসিব হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমারে কবুল করে নাও। এইভাবে যখন দোয়া করলেন, মহান আল্লাহর দরবারে হযরত উমরের দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে কর না। আর না হয় ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কি হয়েছে? ব্যর্থ হয়েছে। হযরত ওমর বলেন, সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি আমাকে রব মেনে ইস্তেকামতের সাথে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তার বান্দার সিকিউরিটির ব্যবস্থা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে যখন দোয়া করে লইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক, এই দোয়া যখন করছেন আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। আর এর কারণেই ওই অগ্নি পূজারী আবু লুলু ফাঁকের লাইনও দাঁড় করাইছে, মুসল্লির সাথে লাইনও দাঁড়িয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আরম্ভ করলেন, ইমাম তিনি, কিন্তু দেখা গেল পিছন দিক থেকে তার খঞ্জর দিয়া, তার একটা বর্ষা দিয়ে এমন জোরে পিছন থেকে আঘাত করছে যে আঘাতের সামনে দিয়ে ছিদ্র হইয়া নারী বুড়ি সহ সামনে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এক হাত দিয়া চাপ দিয়া ধরলেন, নামাজের বিছনায় পড়ে গেলেন। পিছনে দাঁড়ানো ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে টান দিয়া ইমামতির জায়গা টান দিয়ে এনে আদায় ইশারা দিলেন, নামাজ চালায়া যাও। একটু জোরে কর না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন। যেই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়িয়েছেন, যেই বিছনায় দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়েছেন, সেই নামাজের মুসল্লা উমরের রক্তের দ্বারা লাল হয়ে গেছে। সাহাবীরা কেমন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, গড়াগড়ি করতেছেন, কিন্তু সাহাবীরা নামাজ ছাড়ে না, নামাজ পড়া আরম্ভ করেছেন। নামাজ কমপ্লিট করে তখন তাকে ধরলো, গ্রেফতার করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে বড় ডাক্তার এসে যখন ওষুধ দিলেন, কিন্তু ওষুধের ডোজ মুখে দিলে ওই ছিদ্র দিয়া বের হয়ে যায়, তখন তিনি বললেন, আমাকে চিকিৎসার আর দরকার নাই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ, তাকে পাঠাইলেন আম্মাজান আয়েশা, তিনি হলেন গোটা উম্মতের মা, তিনি আম্মা জান, তিনি আমার মা। যাও গিয়ে বলো, আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আল্লাহর নবীর কাছে একটি কবরের জায়গা বাকি আছে, ওই জায়গাটা যেন আমি ওমরকে দান করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আম্মা জান, শুনুন, আমার আব্বার শেষ আকাঙ্ক্ষা, মাসিক থেকে মাগরিব পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উমর আহত হওয়ায়,
কিন্তু এখন দেখা যায় আমার আব্বা বিদায় হয়ে যাবেন, ওসিয়ত করেছেন ওই জায়গাটা যদি আল্লাহর নবীর পাশে দিতেন, যে এই জায়গাটা খালি আছে, শুধু একটা কবর দেওয়া যাবে, এতটুকু জায়গা খালি আছে, এছাড়া আর কোনো খালি জায়গা নাই। জায়গার মালিক হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর ওই কবরের জায়গাটা যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর চাইতে ওই কবরের জায়গাটার দাম বেশি। আমি আয়েশার আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি শুইব, কিন্তু আমি কাউকে দিব না। তোমার আমি যদি তামাম পৃথিবীর মালিক হইতাম আর তোমার আব্বা দরখাস্ত করতেন তামাম পৃথিবী দিতে পারি, কিন্তু ওই জায়গা দিতে পারি না, যেহেতু আমি আয়েশার আকাঙ্ক্ষা বিশ্ব নবীর পাশে আমি আয়েশা চিরদিনের জন্য শায়িত হব। এই জায়গায় আমি শুনি, এই জায়গায় আমার আকাঙ্ক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতেই তিনি সংবাদ পাঠাইলেন, গিয়া বললেন, যাও গিয়া কও আব্দুল্লাহ ইবনে ওমরকে আসার জন্য। তিনি আবার আসলেন, আসার পরে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন আর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমার আব্বার জন্য ওই জায়গাটা ওয়াকফ করে দিলাম, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আর তিনি জোরে জোরে কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবা আম্মা জান, প্রথমে আপনি নিষেধ করে দিলেন, এখন আবার দিয়ে দিলেন, কাঁদতেছেন, কারণটা কি? নিষেধ করার পরে একটা কথা আমার স্মরণ হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি বলেন, আয়েশা গো, তুমি না উম্মত জননী, উম্মতের মা, ওমর তোমারই সন্তান, সন্তান হয়ে একটি জায়গার জন্য আবদার করেছিল, তুমি একটু জায়গা দিতে পারলে না, তুমি কিসের মা হলে? কিয়ামতের মাঠে বিশ্বনবীর সামনে আমি কি জবাব দিব? এই কারণে আমার সবচেয়ে মহব্বতের জায়গা উমরের জন্য আমি দান করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে পাঠাইয়া আবার পিছনে দৌড়ে লোক পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলো জায়গা লাগবে না, উনি যেন প্রস্তাব না দেয়। কেন? বলে আমার একটা কথা ইয়াদ হইছে। কি কথা? বলে আমি এখনো রাষ্ট্রপ্রধান, আমি এখনো আমিরুল মুমিনিন, প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তো আমি ক্ষমতায় এখনো আমার আছে। এখন ক্ষমতা থাকা অবস্থায় আরেকজনের জায়গা যে প্রস্তাব দিলাম, এটা তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হইতে পারে। আমার ক্ষমতার বলে জায়গা দখল করেছি, কিয়ামতের মাঠে যদি আমি আসামির কাঠগড়া হয়ে যাই, সুতরাং আমার ছেলেকে গিয়ে বলো জায়গার প্রস্তাব দিতে হবে না, ফিরে আসার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে গেলেছে। এখন আসুন, এই অবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ যেই মাত্র বলছে, এমনি জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। আমার জাহান্নাম এই জাতিকে ধরে, জাহান্নামকে আবার ধরার জন্য যখন গিয়েছে, এমনি আবার সেগুলি বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম আবার পিছিয়ে গেছে। মালিক ফেরেশতা আবার ডাক দিয়ে বলে, আবার ধরতে গেছে। যেই মাত্র ধরতে গেছে এমনি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নাম আবার পিছিয়ে গেছে। এইবার যখন বারবার ধরতে বলে আর জাহান্নাম বারবার পিছায়া যায়, মালিক ফেরেশতা হুঙ্কার দিয়া কয়, তুমি জানো না আমি তোমার কমান্ডিং অফিসার, আমি প্রধান, আমার নিয়ন্ত্রণে তোমাকে দিয়েছে, তোমাকে বলছি ধরার জন্য, কেন পিছায় কেন? এমনি ডাক দেয়া কয়, জাহান্নাম ডাক দেয়া কয়, ওই জাতিকে আমি কেমনে ধরি যাদের জবানে মহান আল্লাহর কালিমা জানি? মায়ের প্রস্তাব ডাক দেয়া কয়, যে আল্লাহর কালিমা জারি সেই আল্লাহই বলছেন ধরার লাগি। জাহান্নাম যখন শুনবে আল্লাহর হুকুম ধরা, এমনি সঙ্গে সঙ্গে সব তীরে জিহ্বা দিয়ে ফেসাইয়া একবারে নিম্ন স্তরে নিয়ে যাবে। জাহান্নামের সবচেয়ে নিচে জ্বলতে 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 আগুন কইল পর্যন্ত। আল্লাহ ডাক দেখো, জিবরাইল জাহান্নামের নিচের স্তরে গিয়ে দেখে তো উম্মতে মুহাম্মদী ওই কবিরা গুনাহ, সুদখোর, ঘুষখোর, সুর, তারপরে
আরো জিনাপুর যতদি আছে এটি দেওয়া তো কোন অবস্থায় আছে যে তো তওবা করে মরছিল না, এমনি মরে গেছিল গিয়া, কিন্তু মিথ্যে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ছিল। এখন দেখো তো কোন অবস্থায় আছে। জিবরাইলকে ঢুকছে, সকলে দেখে এত সুন্দর চেহারা তো জীবনে দেখছি না। কে আপনি? এমনি জিবরাইলকে আমাকে চিনছ না? না, আমার নাম জিবরাইল আলাইহিস সালাম। সকলে জিবরাইলের নামটা শোনার সাথে সাথে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আপনি যদি জিবরাইল হয়ে থাকেন অবশ্যই আমাদের নবীর সঙ্গে আপনার দেখা হবে। জেনে কান ঠিক না? জিবরাইল, আমাদের নবীর সঙ্গে যদি দেখা হয় আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে দিয়েন, আর রাসূলের কাছে কথাটা বলে দিয়েন যে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। ফেরেশতা জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ ও খোদা শোনেন, কি আমি জাহান্নামে পরিদর্শন করতে গিয়ে উম্মতে মুহাম্মদীকে দিকে আসছি। আচ্ছা, তারা কি বলছে? তারা বলছে নবীর কাছে সালাম দিয়েছে এবং এই কথা বলার জন্য বলছে জাহান্নামের আগুন নাকি কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলেন, যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে গিয়ে সংবাদটা পৌঁছে দিয়ে আসো। জিবরাইল গিয়া দেখে রাসূল সবুজ রঙের বিল্ডিং এর মধ্যে এইভাবে সাজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর প্রশংসা করে। এমনি ডাক দেয়া বলে, হুজুর আমি জাহান্নামে গিয়েছিলাম। যে মাত্র বলেছে জাহান্নামে গিয়েছিলাম, রাসূল ডাক দেয়া বলে, জিবরাইল জাহান্নামে যদি গিয়ে থাকো বলো আমার উম্মতের খবর কি, আমার উম্মতে মুহাম্মদীরা কোন অবস্থায় আছে। তখন জিবরাইল ডাক দেবে, হুজুর জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত চলে গেছে। আর